আপনি কি কখনো নিঃশব্দে কাঁপতে কাঁপতে অনুভব করেছেন কোনো একটা অদেখা ছায়া আপনার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে? আজকের গল্পটা সেই রকমই, একটা অভিশপ্ত হাসপাতাল, এক মুমূর্ষু রোগী, আর এক ভূতের অপেক্ষা। সেই অবধি শুনুন, কারণ এবার ভয় শুধু গল্পেই নয়, আপনার চারপাশেও নামতে পারে। চাইলে আমি ভয়ানক সাউন্ড এফেক্ট আর আবেগময় ভয়ভরা বর্ণনাও সাজিয়ে দিতে পারি। বলো কি লাগবে? রায়েশ্বরপুর গ্রামের প্রান্তে এক কোণে ছিল এক পুরনো, ধ্বংসাবশেষে পরিণত বাড়ি, যার নাম অশান্ত আশ্রয়। এটির পুরানো ইট বালির দেয়াল আর জলরঙে রঙিন জানালার ফ্রেমগুলো দেখে মনে হতো যেন ইতিহাস আর রহস্য একসাথে বাঁধা পড়েছে। এই বাড়িতে ঢুকে গেলে কি সত্যিই আমাদের দুঃস্বপ্ন দেখা লাগবে? প্রশ্নটি ছিল গ্রামের প্রতিটা লোকের মনের মাঝে, কিন্তু কেউই সেই উত্তরের সন্ধানে জড়িয়ে পড়তে সাহস পাননি। একদিন শহুরে বিজ্ঞান আর কল্পনার প্রতি আকর্ষণ অনুভব করা এমন এক তরুণ, রাহুল, সিদ্ধান্ত নিলেন এই বাড়ির রহস্য উদ্ঘাটনের। আমি কি সাহস করে এই ইতিহাসের পাতায় নিজেকে মিলিয়ে দিব? তিনি নিজের সাথে জিজ্ঞেস করলেন, আর ঠিক সেই মুহূর্তেই তার ভেতরে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। রাহুল, যার হৃদয় ছিল এক নাটকীয় আবেগে পূর্ণ, শুধু নিজের জন্যই নয়, তার ইউটিউব চ্যানেলের দর্শকদের জন্যও একটি রহস্যময়ী অভিজ্ঞতা দিতে চাইতেন, তাইনি সংকোচে একেরে ফেললেন তাকে অশান্ত আশ্রয় এর দিকে। আসুক, দেখাই কেমন হয় এই অন্ধকার রাতের প্রতিশোধ, আনন্দ ও ভয় মিশ্রিত কণ্ঠে বললেন তিনি। রাত ধীরে ধীরে পাড়ি জমাতে থাকে, আকাশে মেঘেরা মুক্তভাবে ভেসে বেড়ায়, আর বাতাসে মিশে থাকে এক অতীন্দ্রিয় স্পন্দন। রাহুল জার্নির শুরুতে বাড়ির প্রবেশদ্বারে পৌঁছালেন। টোকর ম্লান আলোয় ঝলকি জমকালো বসুন্ধরা যেন স্মৃতি জাগিয়ে দেয়, ইতিহাসের প্রতি শ্রদ্ধা ও বিষাদের সমন্বয়ে সৃষ্ট এক মহাকাব্য। বাড়ির দরজা কঠিন ও বিষাদময়, এক গর্জনের সাথে ধীরে ধীরে খুলতে শুরু করল, আর সেই মুহূর্তেই রাহুলের হৃদয় ছন্দ ছুঁড়ে বেড়াল। এটা কি শুধুই বাতাসের শব্দ, নাকি? প্রশ্নবোধক কণ্ঠে তিনি নিজের সাথে আলোচনা করলেন। প্রবেশ করার পরেই যেন প্রতিটা কোণে অতীতের এক অতল গাথা প্রতিধ্বনিত হল। ছাদে ঝরা চাদর, দেয়ালে ফটো ফ্রেম, আর একগুচ্ছ পুরনো ঘড়ি, যার কাঁটা থমকে গিয়েছিল যেন সময়ের সাথে খেলা করছে। ওরে, কি মর্মান্তিক অনুভূতি! রাহুল চিৎকার করে উঠলেন, তবে ভিতরের ভয় আর কৌতূহলের মাঝে একটা অদ্ভুত প্রশান্তি। হঠাৎ অন্ধকারের মাঝে একটি দুর্বল আলো ফুটে উঠতে লাগল, এক একা মোমবাতির ঝলকানি যা বাড়ির এক দুর্বল প্রান্তে ছিল স্থির। আমার কি দেখলাম? রাহুল অবাক হয়ে বললেন, কণ্ঠে এক অদ্ভুত বিস্ময়। পা কদম বাড়াতে বাড়াতে যেন প্রত্যেকটি পদক্ষেপে অতীতের এক অশ্রুময় সুর বাজতে থাকে, তৃপ্তির মতো, কিন্তু ভয়াবহ। তার মনে ভাবনার সংমিশ্রণ ঘটছিল। হঠাৎ দূরে এক কোণে মনে হলো যেন কেউ আস্তে আস্তে ঘুরছে, নাকি কোন ভারী পদক্ষেপের শব্দ শোনা যাচ্ছে। কে আছে এখানে? রাহুল জোরে চিৎকার করলেন, কিন্তু উত্তর ছিল শুধু নিস্তব্ধতা। আড়ালে পড়ে থাকা পুরনো আসবাবপত্রগুলো যেন হাওয়ার সাথে নৃত্য করে উঠল, আর প্রতিটি শব্দে যেন বাজতে লাগলো অতীতের বেদনার সুর। কারো ব্যথা কি অনুভব হচ্ছে? ভাবলেন তিনি, অবাক্যতায় আর হুঙ্কারে একাত্ম হয়েও। বাড়ির এক করিডোরে রাহুল লক্ষ্য করলেন এক ভিন ভিন ছায়া, যেন সবকিছু একসাথে, অতীতের এক গভীর দুঃখ এবং বর্তমানের ভয়াবহ বাস্তবতায় পরিণত হয়েছে। কি কারো চরণ কি শুনছি? তিনি নিজের মধ্যে প্রশ্ন করলেন, আর বাড়ির প্রত্যেকটি কোণে যেন সাড়া দিয়ে উঠল, হ্যাঁ, তুমি ভুল করছো। এক প্রাচীন দরজার পাশে ম্লান ফ্যাকাশে আলোয় প্রতিফলিত ছবি, যেন করুণ মৃদু হাসি, কিন্তু চোখে ছিল কষ্টের দ্যুতি। এই ছবি কি আমাকে বলতে চাইছে, আমাকে মাফ করতে ভুলবে না? রাহুল কণ্ঠে বললেন, এক ধরনের ব্যথা আর অনুশোচনার স্পর্শ নিয়ে। অপ্রত্যাশিতভাবে একটি পুরনো ঘড়ি হঠাৎ থামল, আর স্থির হয়ে গেল সময়। কি হলো এই ঘড়িটি? বিস্ময়ের সাথে তিনি জিজ্ঞেস করলেন, কিন্তু উত্তর ছিল নিস্তব্ধ প্রলেপের মতো। সেই মুহূর্তে বাড়ির প্রতিটা কোণে যেন এক অদ্ভুত ঠান্ডা প্রবাহ ছড়িয়ে পড়ল, যা রাহুলের রক্তচাপও বাড়িয়ে দিল। এই ঠান্ডা কি তোমার আত্মার বেদনা, নাকি অসীম নিস্তার? অন্ধকার রাতের অরণ্যে হারিয়ে যাওয়ার সাথে সাথে রাহুলের মনে উঠতে লাগলো অতীতের এক কাহিনী, এক মেয়ের, যার নাম ছিল কুসুম। তিনি এক সময় এখানে বসবাস করতেন, কিন্তু এক কঠিন রাতের পর কেউ জানত না কি হয়েছে। কুসুম, তুমি কি ফিরে এসেছো? রাহুল প্রার্থনার মতো বললেন,
আর মনে হলো যেন সেই মর্মান্তিক স্মৃতি তবুও জীবিত। কুসুমের স্মৃতি যখন ভেসে উঠল, তখন বাড়ির প্রতিটি প্রাঙ্গণে যেন এক করুণ সুর তুলতে থাকল। ওরে, এই কষ্টের গানগুলো কত গভীর, ভাবলেন তিনি। একই সঙ্গে কোথাও কোথাও থেকে মৃদু কান্না শুনতে পেলেন, যা যেন রাহুলের মর্মকে স্পর্শ করল। হায়, কি করব এই বেদনাদায়ক অতীত? বাড়ির এক কোণে তিনি দেখতে পেলেন এক পুরনো পত্র, যার উপর ছিল অজানা চিঠির সূক্ষ্ম রেখা। এই চিঠি কি কুসুমের? কি করে এত বছর ধরে এই চিঠি গোপন রেখেছিল কেউ? তার মনে এক বিস্ময়কর আবেগ জাগ্রত হল, আর তিনি ছুটে গেলেন ঘরের আরও গভীরে, যেন সেই রহস্য উদ্ঘাটনের প্রস্তুতি নিতে। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি ফুকায় বিদ্যমান ছিল অতীতের কষ্টের সাক্ষী। আমি কি সত্যি এই রহস্য উদ্ঘাটন করতে পারব? প্রশ্নের মাঝে তার রক্তচাপ আরও বাড়তে থাকল। ভয়, কৌতূহল এবং অনিশ্চয়তার মিশ্রণে রাত যেন যেন শেষ হওয়ার অপেক্ষায়। বাড়ির গভীরে প্রবেশ করে রাহুল হঠাৎ এক অদ্ভুত শব্দ শুনতে পেলেন। ক্যাশ, ক্যাশ, ক্যাশ। শব্দটি ছিল যেন কোনো শীতল হাওয়ার তড়িঘড়ি, আর প্রতিটি শব্দে মিশে ছিল এক আতঙ্কের আমেজ। এটা কি? কি ঘটছে? তিনি ভয়ানক কণ্ঠে বললেন, কিন্তু সেই মুহূর্তেই তার চোখে ভয়ের জল ঝরে পড়ল। এক অন্ধকার কামরায় প্রবেশ করে তিনি দেখলেন এক পরিধান করা বস্ত্র পরে থাকা এক ছায়ামূর্তি, যার চোখে ছিল শূন্যতা ও এক গভীর দুঃখ। কে তুমি? রাহুল চিৎকার করলেন, আর সেই ছায়া যেন হাসল, কিন্তু হাসি ছিল এক নিষ্ঠুর ও বিষণ্ণ। আমি তোমাকে ভয় দেখাতে এসেছি, আমি সেই কষ্টের ছায়া। এভাবেই ছায়া বলল, তার কণ্ঠে ছিল বিষাদের প্রতিচ্ছবি। রাহুলের রক্তশূন্য হৃদয় যেন এক সময়ের অতীতের গায়ে জল ঢেলে দিল। এই ভয়ঙ্কর পরিস্থিতি, এই অতৃপ্ত আত্মাদের আক্রমণ, আমি কি নিজেকে রক্ষা করতে পারব? প্রশ্নে প্রশ্ন। ঘরের প্রতিটি কোণে যেন প্রতিধ্বনিত হলো এক অপ্রতিরোধ্য নিস্তব্ধতা, আর ভয় যেন তার রক্তে জমে উঠল। কক্ষের এক প্রান্তে রাহুল খুঁজে পেলেন সেই পুরনো চিঠিপত্র, যার ওপর লেখা ছিল ক্ষমা, ক্ষমা। চিঠির লেখা পড়লে সে এক বিস্ময়কর বিস্ময়ের মাঝে হারিয়ে গেলেন। কুসুমের কষ্ট, তার ব্যথা, তার শেষ বিদায়, প্রতিটি শব্দ যেন তাকে এক ধরনের অভিশাপের মতো ঠোঁটচূর্ণ করে দিল। চিঠিতে লেখা ছিল, প্রিয়, আমি এখন আর থাকব না এই বাড়ি, এই জীবনের প্রলয়। তোমার প্রতি আমার ভালোবাসা ছিল, কিন্তু অতীতের ভুল ক্ষমার আশা তবুও আমাকে এই নিঃসঙ্গতায় আবদ্ধ রেখেছে। তুমি কি কখনো ভেবেছ আমার আত্মা কি শান্তি পাবে? না, এ পৃথিবীতে কোন শান্তি নেই। আমার প্রতিশোধ এখনো বাকি। ক্ষমা করতে হবে, অপেক্ষা করতে হবে। আমার মৃত্যুর ব্যথা ভুলতে